আজ বানাবো কুমড়ো দিয়ে একদমই অন্যরকম একটি রান্না। এইরকম এক টুকরো কুমড়ো যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু দুপুরবেলা আপনার আর কিছু দরকার হবে না। আজকে কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে রেসিপিটি। চলুন তবে দেখতে থাকুন। এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োগুলো কিন্তু বেশ মোটা মোটা করেই কেটে রেখেছি, আর দেখুন চৌকো চৌকো সাইজ করে কেটে নিয়েছি। এবারে কুমড়োর মধ্যে আমি নুন হলুদ মেখে নেব। আপনারা চাইলে এই সময়ে কিন্তু একটু চিনিও মেখে নিতে পারেন এর সাথে। আমি শুধু নুন হলুদ দিয়েই মেখে নিয়েছি। চলুন এবারে একটা মশলা রেডি করে নিই। এখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষে নিয়ে নিচ্ছি, আর 1.5 চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষে পোস্তর পরিমাণ বাড়ানো কমানো যেতেই পারে। এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4 কোয়া রসুন, আর 1/2 চামচ জিরে দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে বেটে নেব। এদিকে তেল গরম করে নিয়েছি, কুমড়োগুলো কিন্তু ভেজে নিচ্ছি। কুমড়োটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কুমড়োগুলো কিন্তু আমি তুলে নেব, আর এভাবেই সমস্ত কুমড়োগুলোই ভেজে নেব। বাকি কুমড়োগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকেও এবারে আমি তুলে নেব, আর রান্নাটা কিন্তু এই তেলের মধ্যেই আমি করে নেব। কুমড়ো তুলে সেই তেলের মধ্যেই কোনো কিছু ফোড়ন না দিয়ে সরাসরি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। এরপরে সামান্য চিনিও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে এটাকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় কষাতে যাবেন না, সেক্ষেত্রে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 মিনিট মতো কষিয়েই এতে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা কুমড়োগুলো কিন্তু দিয়ে দিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, ভেজে রাখা কুমড়োগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আর কিছু দেওয়ার নেই। এবারে কুমড়োগুলো পুরোপুরি সেদ্ধ করে নিলেই আজকের রান্নাটা কিন্তু একদমই রেডি। দেখুন রান্নাটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে এটাকে আমি নামিয়ে নেব। আপনারাও কিন্তু এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু একদমই অন্যরকম স্বাদের একটি রেসিপি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুর কিন্তু দরকার হয় না। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ঘরোয়া কিচেনের পাশে থাকবেন।